কারণবশত মেয়ের পক্ষ থেকে খোলা তালাক নিলে কি স্বামীকে মাহারানা ফেরত দেওয়া বাধ্যতামূলক? স্বামীকে মাহার ফেরত দেওয়া বাধ্যতামূলক? ও হ্যাঁ, যদি এর ব্যাপারে খোলার মাসালাতে খোলা ৪টার প্রকার আছে। একটা হচ্ছে যা স্বামী মাহার হিসেবে দিয়েছে তা সমানে সমানে ফেরত দেয়া। আরেকটা হচ্ছে যা মাহার দিয়েছে তার কিছু অংশ ফেরত দেয়া। আরেকটা হচ্ছে যা মাহার দিয়েছে তার থেকে বেশি নেয়া। তারপর অনেক সময় মানুষ মুক্তি চায় তার থেকে, হয়তো সে আটকায় রাখছে। নেয়াটা তার জন্য হারাম হইলেও ওর দেয়াটা হারাম হবে না, কারণ সে তো মুক্তি চাচ্ছে। সে জানছে যে তার সাথে সম্পর্ক, তার সাথে আর থাকা জায়েজ নেই, বাধ্যতামূলকভাবে তাকে আটকানো হচ্ছে। তাহলে তো সে বেশি দিয়ে হলে তার থেকে বের হতে হবে। আরেকটা হচ্ছে যে আমি কিছু ফেরত দেব না, আপনি আমাকে, বা আমি তোমাকে ফেরত দেব না, এই শর্ত হতে পারে, খোলা হতে পারে। তো খোলা ৪টা প্রকারে জায়েজ আছে। সুতরাং মাহার ফেরত দেওয়ার মাসালাটা ওই সময় হবে যখন দোষটা, যখন এই মাহার ফেরত দেওয়ার দোষটা ওই সময় হবে যখন স্বামীর মূলত শারীরিক কোনো দোষ নেই এবং মেয়েটা চলে যাচ্ছে, তার সাথে তার বনিবনা হয় না কোনো কারণে, শারীরিক কোনো নিষেধাজ্ঞা নেই, তাহলে তাকে ফেরত দিয়ে মাহারটা ফেরত দিতে হবে, কারণ সেটা আবার বিয়ে করতে হবে তাকে। এই জন্য মাহারটা ফেরত দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু কে তিনি তার স্ত্রী এসে বলেছেন যে আমি ওর সাথে ঘর করতে আমি পারবো না, সে ভালো মানুষ কিন্তু আমি তার সাথে ঘর করতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তার দিন এই হাদিকাতাও, তার যে বাগান দিয়েছিল তোমাকে মাহার হিসেবে ফেরত দাও। বলছে ফেরত দেবো, ফেরত দিয়ে দিছে, আরও বেশি দিতে রাজি হয়ে দিয়েছে মহিলা। অর্থাৎ এত মারাত্মক তাদের মধ্যে ঘৃণার একটা প্রক্রিয়া হয়েছিল কোনো কারণে, দুনিয়ার কারণে হবে, ব্যক্তিগত কারণ হতে পারে তার জন্য, কিন্তু এটা শারীরিক কোনো কারণ ছিল না। আর শারীরিক কোনো কারণ যদি হয় কখনো কখনো, এবং স্বামী যদি আটকেও রাখে, ধরুন কীরকম কারণ হতে পারে আমরা বুঝাই বলি। কোনো ব্যক্তি ৩ তালাক দিছে, পরপর টাইম মোতাবেক ৩ তালাকে দিছে, আবার সে ঘর করতে চায় জোর করে, এখন তালাক অস্বীকার করেছে। স্ত্রী কিন্তু জানে যে সে তালাকটা দিছে, সত্যি সত্যি জানে। অথবা কোনো ব্যক্তি কাফের হয়ে গেছে, স্ত্রী কিন্তু জানে যে সে কাফের হয়ে গেছে, জোর করে তার সাথে ঘর করতে, তালাক যেহেতু এটা বিয়ের একটা পছন্দ হয়ে গেছে, বেরোতে হবে তাকে। তো যে কোনো মূল্যে তাকে কাগজের কারণে, এমনিতে তো বিয়ে নাই, যদি কোনো সে কাফের হয়ে যায় অথবা নাস্তিক হয়ে যায়, তার বিয়ে নেই, নামাজ পড়ে না, তার বিয়ে নেই, কিন্তু যেহেতু তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বের হতে হবে, তখন তার জন্য খোলা করাটা হচ্ছে বাধ্যতামূলক। এই খোলা ফরজ মহিলার উপর ফরজ। তো এই মহিলার উপরে খোলা নেওয়া ফরজ হচ্ছে, তখন যদি সে মহর ছেড়ে দিয়েও বের হতে চায়, হ্যাঁ, তাহলে তার জন্য যে মহর লাগবে না, আমাকে এমনি ছেড়ে দেন, তাহলে এই খোলা হয়ে যাবে। সুতরাং সব অবস্থাতেই স্বামী মহর তাকে ফেরত দিতে হবে, মানে স্বামীকে মহর ফেরত দিতে হবে, এটা কিন্তু ঠিক না। মানে কোনো কোনো অবস্থাতে এটা আছে, আর সব অবস্থাতেই এটা নেই। অর্থাৎ এই 3টা অংশ আছে, একটা হলো খোলা, একটা সলহ, একটা মুবারাত, আরেকটা আছে, মানে এরকম 4টা জিনিস, ফিদিয়া, একটা ফিদিয়া আছে। এই 4টা জিনিস অংশ আছে, একটা খোলা, একটা মুবারাত, একটা সলহ, একটা ফিদিয়া, এই 4টে আছে। সুতরাং এটাকে আলেমরা উল্লেখ করেছেন। তো সেই হিসেবে সবসময় যে মহর ফেরত দিতে হয়, অথবা সবসময় যে ফুল দিতে হয়, অথবা সবসময় মহর বাদে হইতে হবে এমন না, অবস্থা ভেদে সেটা কম বেশ হতে পারে। একটা সলহে আসতে পারে যে আমি এতটুকু দিব, এতটুকু দিব, এটাও হতে পারে। অথবা আমি মুবারাতের তেলে মুক্ত করে দিলাম, কেউ কাউ কিছু দিবে টিবে না, এটাও হতে পারে। তো এইটা বুঝতে হবে। অনেক সময় কোনো ফতোয়া, কোনো আলেমের ফতোয়াকে অর্ধেক নিয়ে কেউ এরকম হয়তো বলতে পারে, অমুক শাখ এটা বলেছে, এটা অর্ধেক নিয়েছে। পুরো ফতোয়া পড়লে বুঝতে পারবে যে এখানে এক হুকুম সবসময় কার্যকর না। আশা করি বুঝছেন। পরের মাসালা হচ্ছে স্বামী মহারানার সাথে সংসার থাকা অবস্থায় যে খরচ দিয়েছিল সেগুলোও ফেরত চাইছে না। স্বামী মহারানার সাথে সংসার খরচটা যে খরচ দিয়েছিল সেগুলো ফেরত চাইছে, এটা জুলুম। কারণ সংসার পরিচালনার এটা স্বামীর দায়িত্ব, এটা খরচ করতে বাধ্য, যেহেতু ঘর সংসার করেছে, ঘর খরচ করতে বাধ্য। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন যে লিইউনফিক যু সাআতিন মিন সাআতিহি, যে প্রত্যেকে তার মতো করে খরচ করতে হবে এবং দিতে হবে, তাদের রিজিকের ব্যবস্থা করতে হবে, তাদের খাবার এবং তাদের পানীয়ের ব্যবস্থা করতে হবে। সুতরাং আলাল মুসির কাদের ও আল মুকতির কাদের ও মাতামির, আল্লাহ তাআলা বলছে যে এটা দিতে হবে, অর্থাৎ পরিমাণ খাবার খরচ দিতে হবে, এটা ফেরত ছাড়া কোনো দেওয়া যাবে না, অর্থাৎ এটা ফেরত ছাড়া অন্যায় এবং এটা দিতে বাধ্য না সে।
সংসার খরচ বাবদ টাকা ফেরত দেওয়া কি বাধ্যতামূলক না। এটা মোটেই বাধ্যতামূলক না। এটা যে কইছে বলছে মিথ্যা বলেছে। মেয়েটি গরিব বাবা-মা নেই, ছোট একটা চাকরি করে জীবিকা নির্বাহ করে। মেয়েটির পক্ষে এই টাকা ফেরত দেওয়া খুবই কষ্টকর। না, দিবে না, আমরা তো আগে বলেছি এটা দিতে হবে না, এবং মাহারও ফেরত দিতে বাধ্য নয়। যদি দোষটা স্বামীর হয় এবং প্রমাণিত হয় কোনো কারণে, তাহলে মাহার ফেরত দিতে বাধ্য, তার সাথে চলে যেতে হবে, একটা মীমাংসা যেতে হবে। কিন্তু এটার ব্যাপারে কোনো মীমাংসার দরকার নেই যে এই তার সংসার পরিচালনার খরচ, কারণ এটা তো খরচ হয়ে গেছে, এটা তো খরচ দিতে বাধ্য সে। এটার সাথে মাহারের মানে ফেরত দেওয়ার কোনো সম্পর্ক মোটেই নেই। সুতরাং এটা যে বলেছে সে আপনাকে সঠিক তথ্য দেয়নি, মিথ্যা তথ্য দিয়েছে।